গরু বা খাসির অল্প একটু ঘিলু দিয়ে কিভাবে 6 থেকে 7 জন খাওয়া যায় সেই রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এর সাথে একটা জিনিস যোগ করতে হবে, সেটি গোপনীয় টিপস। আমার রেসিপিটা পুরো দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। তো কমপক্ষে এইখানে আছে 3 থেকে 4 টেবিল চামচের মতো এটা গরুর ঘিলু। তো এই গিলু দিয়ে না ফেলতে দিব আর না রান্না করলে সবার মন ভরবে। তার জন্যই তো আজকে এই রেসিপি নিয়ে এসেছি, যাতে অল্প হলেও সবাই খাবেন আর খেয়ে বলবেন ওয়াও, এত সুন্দর রেসিপি, খেয়ে তো দুর্দান্ত লাগছে। তার জন্য একটু কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি নিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ওয়াশ করে নিয়েছি। নেওয়ার পরে দেন এর উপরে পাতলা চামড়া থাকে এবং ভিতরে ব্লাড থাকে, এগুলি পরিষ্কার করে নিব যতটা সম্ভব। আবার ওয়াশ করে নিয়ে আমি এটা যতটা সম্ভব ছোটো ছোটো করে নিব, যেহেতু অল্প। বেশি হলে একটু বড় বড় করে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। তো অল্প জিনিস কিভাবে বেশি করা যায় সেটাই রেসিপি আজকে শেয়ার করব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চলে গেলাম রান্নাঘরে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইখানে কমপক্ষে 5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে 2 পিস ডালচিনি, 3-4টা এলাচ, 2 পিস তেজপাতা দিয়ে ভরে ভরে 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অতিরিক্ত পেঁয়াজ দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন কালার বা একটু নরম হয়ে আসবে, তখনই 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট এড করে দিয়ে একটু সময় কষিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব পানি ছাড়া। 5 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করে দিব অল্প একটু পানি, যাতে মশলাটাও কষানো হয় আর মশলাটা যাতে পুড়ে না যায়। এবার অ্যাড করে দিব একটি ম্যাজিক মশলা, সেটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, শাহি এলাচ, ডালচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু সহ একটা মশলা আমি সবসময় ব্লেন্ড করে রেখে দিই। তাহলে কি হয়, দাঁতেও লাগে না, খেতে ভালো লাগে। আর এই যে সেই ম্যাজিক্যাল জিনিস, সেটা হলো ডিম। আপনারা পরিমাণ বুঝে আরেকটু অ্যাড করে নিতে পারেন, তবে আমি আজকে একটাই অ্যাড করে দিলাম। এখানে ডিমটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ঢেলে দিব আগে থেকে কেটে রাখা ঘিলু। বিশ্বাস করেন ভাই, কেউ যদি রান্নার সময় না দেখে বুঝতেই পারবে না তার সাথে ডিম অ্যাড করা হয়েছে, আর পরিমাণটাও বেড়ে যায়। আপনারা চাইলে এখানে 2টা, 3টা, 4টা ডিমও দিয়ে দিতে পারেন পরিমাণ বুঝে। এতটা টেস্টি হয় আর খুবই সুঘ্রাণ বেশি উঠে। 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর যতক্ষণ না এখানে একটু মগজ বা ঘিলুর উপরে ফেনা ফেনা উঠে আসবে, তখনই বুঝবেন আপনার ঘিলু বা মগজ রান্না অলরেডি ডান। তা আমি আর একটু মোটামুটি নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মজাদার গরু বা খাসির ঘিলু ভুনা। আপনারা কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। একদিন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন।